আমি তোরে কত ভালোবাসি, এ তো মরুভূমি, পানির ব্যবস্থায় নেই রে মা, এখানে একটু অপেক্ষা কর, এই খেজুর গাছের নিচে একটু বসে থাক, আমি তোর বাপ মাটি কাটি, মাটি কেটে 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 ইঁদারার মতো গর্ত হয়ে গেল। মেয়েটা আমাকে দেখতে পাই না, আমি মেয়েটাকে দেখতে পাই না, এত দূরাদূরি হয়ে গেছি। মেয়েটা উকি মেরে দেখে আমার শরীরের ঘামগুলো চুয়ে চুয়ে পড়ছে। ভাই, আমরা যারা মেয়েদেরকে অবহেলা করি, একবার বাড়িতে কাঠফাটা রোদে গম কেটে আপনি বাড়ি আসবেন, আপনার ছেলে মেয়ে দুটোই আছে, যে ছেলেটাকে আপনি আইফোন কিনে দিয়েছেন 30,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, যে ছেলেটাকে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছেন, সে ছেলেটাও বাড়িতে আছে। আপনি বলবেন যে কে আছিস, একটু পানি দে। খোদার কসম করে বলি, আপনার বেটা মোবাইল চালাবে, গেম খেলবে, ফ্রি ফায়ার খেলবে, কথাটা আপনার শুনতে পাবে কিন্তু গুরুত্ব দেবে না। বেটি সুবহানাল্লাহ সংসারের কাজে তারও কনে আওয়াজ যাবে, আপনার বেটার চাইতে বাপ পানি চেয়েছে, আপনার মেয়েটা আগে পানি আপনাকে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, অথচ আমরা মেয়েদেরকে অবহেলা করি। জি, ব্যাটার জিন্সের প্যান্ট সুনিতা মোহন থেকে, কই লালবাগ থেকে কিনে নিয়েছি, আর বিটির জামা ফেরিওয়ালার কাছ থেকে দিয়ে একটা কমা সভা। জি, ফেরিওয়ালার কাছ থেকে কমা সভা দে। সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে যে রোড সংলগ্ন জায়গা মেয়েদের ভয়ে বেটাদের নামে লিখে দেয়। এরকম লোক আপনাদের দেশে নাই? বেটাদের নামে লিখে দেয়। সুবহানাল্লাহ। লোকে তাকে হাজী সাহেব বলে, বড় টাইটেল, গাল ভর্তি দাড়ি, দেখে মনে হবে ফেরেশতার ভাই, কিন্তু বদের হাড্ডি, জমি সম্পত্তি সব বেটাদেরকে লিখে দিয়েছে, বিটিদেরকে ফাঁকি দিয়েছে। এরকম বাপ আপনাদের দেশে মনে হয় নেই? আল্লাহর নবী বললেন, আবু দারদা তার মনে বলো কি হলো? আবু দারদা বলছেন, নবী গো, মেয়েটা, আমি গর্ত থেকে উঠে এলাম, মেয়েটাকে বললাম, মা দেখ পানি হয়েছে, পানি বের হয়েছে কিনা। আগে তো কি ইঁদারার পানি খেত না আপনার? আমি হোসেননগরে পড়তাম, তো হোসেননগরে এই পুলপাড়ের মসজিদ একটা ইঁদারা ছিল, এই 2 হাত মতো দড়ি লাগতো, আপনার এতটুকু দড়ি লাগতো, মানে এইভাবে পানি পাওয়া যেত। তা আমি মানে ডুব মেরে ইঁদারায় ঝপ করে পরে ডুব মেরে কাঁদুতাম। তা আমাকে একদিন বকাবকি করলে, বলো না সাহেব, ভাইরা আমার, এখন সেই ইঁদারা আর নেই নাকি বলছেন? পাতালের পানি কমছে, টিউবওয়েলও নেই, এখন সাবমার্সেল নাকি বলছেন? এখন সাবমার্সেল, এরপরে কি আসবে আল্লাহ ভালো জানে। তো আবু দারদা বলছেন, ও আল্লাহর নবী, মেয়েটা যেই পানি পান করার জন্য কাছে গেছে, আমি এই দুটো পাপ হাত দিয়ে, ও আল্লাহর নবী, আয়ামে জাহিলিয়াতের কথা মাথায় রেখে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস ইলমি কাফফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ও আল্লাহর নবী, আমার এই দুটো হাত দিয়ে একটা ধাক্কা মেরে দিলাম, মেয়েটা মুখ থুবড়ে গর্তে পড়ে গেল, সামনেকার দাঁতগুলো ভেঙে গেল, নাক কান দিয়ে রক্ত গড়াতে লাগলো, আর মেয়েটা গর্তে আর্তনাদ করতে লাগলো, আব্বা আব্বা বলে। আমি আবু দারদা জাহিলিয়াতের কথা মাথায় রেখে জ্যান্ত মাটি চাপা দিয়ে বাড়ি চলে এলাম। যদি আমি আজ জানতাম যার মেয়ে সে জান্নাত পাবে না, তাহলে আমার এই দুটো হাত দিয়ে আমি আমার মেয়েটাকে হত্যা করতাম না। মা খালার আমার, তাহলে আমার রাসূল মেয়েদের সম্মান দিয়েছে। মেয়েদেরকে মেরে দেওয়া হতো, আজকের দিনেও মেরে দেওয়া হচ্ছে। বলবেন কই, আমাদের গাঁয়ের একটা মেয়ে তো দেখলাম না তার মেয়েকে হত্যা করেছে। ছেলেটা বিয়ে করার পরে পরপর একটা মেয়ে হয়ে গেল, স্বামী স্ত্রীতে পরামর্শ করছে, দেখো তোমাকে ভালোবেসে বিয়ে করার পরে বাবা তো জমি সম্পত্তি দেয়নি, কেরালায় খেটে খেটে
এই ছোট্ট ঘরটা করেছি, এইটা আমাদের মেয়ে, জি আবিদা মেয়েটার পরে যদি আর একটা মেয়ে হয় বড় বিপদ হবে, চলো একটু চেক করে আসি। স্ত্রীকে নিয়ে গেল। চিকিৎসার নামে ভ্রূণ নির্ণয় এখানে করা দণ্ডনীয় অপরাধ। লেখা আছে এরিয়ার আলের মাঝে অর্থের লোভে, টাকার লোভে অস করা হচ্ছে। বাস্তব বলছি আপনাকে, লালবাগে খোঁজ নিয়ে দেখবেন। যে মেয়েটাকে বলছে যে আব্দুর রহমান তোমার বিবির পেটে এটাও বাচ্চা, মেয়ে বাচ্চা আছে। জি মেয়ে বাচ্চা আছে। বলে ডাক্তারবাবু আমি বেকার ছেলে, কেরালায় খাটি, বিএ পাস করে চাকরি পাইনি, আমার একটা আবিদা 5 বছরের মেয়ে আছে, এটাও যদি মেয়ে হয় পনের বাজারে আমাকে বাইক দিতে হবে, জামাইকে গাড়ি দিতে হবে, জি সোনার আংটি দিতে হবে, টাকা দিতে হবে, আমি অত দিতে পারবো না, আপনার কাছে এসেছি, একটু 2-5 হাজারের ব্যবস্থা করে দিন। কিছু টাকা ডাক্তারকে দেওয়া হলো। সরলা মেয়েটা স্বামীর মন খুশি করার জন্য যে অবৈধভাবে মেয়েটাকে 2 মাসের সন্তান, 3 মাসের সন্তান ওয়াশ করে নষ্ট করে দেওয়া হলো। আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। এই রমজান মাসের 1 তারিখে 2 তারিখ হবে, 2 তারিখ হবে, আমার গ্রামের একজন চাষি লোক সরষার জমিতে সরষা তুলতে গিয়ে দেখছে একটা শতজাত শিশু ক্যারি ব্যাগে ভরা আছে, ক্যারি ব্যাগে ভরা আছে। ওখান থেকে সঙ্গে সঙ্গে ওই লোকটা এসডিপিআই সংগঠনের সদস্য, সঙ্গে সঙ্গে থানায় ফোন করে, থানা থেকে পুলিশ গিয়ে সেই ক্যারি ব্যাগটা নিয়ে যায়। এত বড় বাচ্চাটা আমার মোবাইল আছে। বন্ধুরে আমার, অবৈধ সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে, থানায় ভিড় লেগে গেছে। এই করে করে বাচ্চাটা শেষ পর্যন্ত 2.5 লাখ টাকা দাম হয়েছে। কি বলছে না, 2.5 লাখ টাকা, একজন 2.5 লাখ টাকা দেবে বলেছে। এখন সরকারিভাবে মানে বহরমপুর হসপিটালে যাও, যেভাবে মানে বাচ্চা সংরক্ষিত থাকে সেই জায়গায় আছে, যাদের কেউ নেই, অনাথ সন্তান যেখানে মানুষ হয় সেখানে মানুষ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে কত অবৈধ সন্তানকে এইভাবে নষ্ট করা হচ্ছে। আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, মা খালার আমার, যে আজকের দিনেও এইভাবে নষ্ট করা হচ্ছে, তাহলে সে যুগের প্রসেসটা আলাদা, পদ্ধতিটা আলাদা, আজকের প্রসেস পদ্ধতিটা আলাদা। তাহলে ওই পাপ আজও দুনিয়াতে রয়েছে, ওই পাপ আজও দুনিয়াতে আছে। আমার বক্তব্য মূল্যায়ন করবেন, ভালো সূক্ষ্ম ব্রেনে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। তাই শিক্ষার দরকার আছে। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করে দেয়। কোরআনে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, কোরবানির কথা বলা হয়েছে। সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, সেখানে অর্থতন্ত্র আছে। সমস্ত বন্ধুরে আমার শিক্ষামূলক যে কোরআনে রয়েছে। কিন্তু মহান আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে প্রথম যখন কোরআন অবতীর্ণ করেন, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল আমিন ওই নির্জন হেরা গুহার মাঝে আল্লাহর নবীকে চেপে ধরে বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। জি পড়ো তোমার প্রভুর নামে। রাসূল কলেজে পড়েনি, স্কুলে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি। আমার রাসূল বলছেন, ভাই ইকরা আমি পড়তে জানি না। নবীকে চেপে ধরলেন। এই যে এই রড লাইটটা দেখছেন, এই রড লাইটের 2টো তার আছে। আগে রড লাইট, এখন তো উন্নত মানের বাপ। আগেকার রড লাইটে ফায়ারিং করা হতো, একটা চোখ থাকতো, সেখানে ফায়ারিং করলে 2টো ফায়ারিংয়ের আলোতে রডটা জ্বলে উঠত। ভাই গো, আল্লাহ নবীকে সিনায় সিনা ঠাকিয়ে জিবরিল আমিন যখন পাঁজা মেরে চেপে ধরলেন, বিদ্যুৎ চমকা দেখেছেন, বিজলি চমকা দেখেছেন। এই রাতের অন্ধকারে গোটা দুনিয়াকে আলা করে দেয়। আল্লাহর নবীকে যখন জিবরিল আমিন চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে আবার রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আগে শিক্ষার কথা বলা হয়েছে,
শিক্ষার কথা আগে বলা হয়েছে, তাহলে আপনার প্রথমত মাকে শিক্ষিতা হতে হবে, মাকে শিক্ষিতা হতে হবে। মা যদি শিক্ষিতা হয় তার ভাষা ভালো হবে, কথাবার্তা ভালো হবে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না, অশান্তি হবে না। জি বন্ধুরে আমার, তার জবানটা কন্ট্রোল থাকবে। কিন্তু সুবহানাল্লাহ, মেয়েরা ধৈর্যশীলা হবে, পর্দাশীলা হবে, মেয়েটা স্বামী পরায়ণ হবে। সুবহানাল্লাহ। দুনিয়া আজকের আব্বা, আজকের দুনিয়ায় সুবহানাল্লাহ ছেলেদের তো ফোন আছে, মেয়েরা কোন ডিপার্টমেন্টে চাকরি করে আল্লাহ ভালো জানে। প্রায় যুবতী মেয়েদের কাছে দেখি ওরাও 12, 14, 15, 18, 20 হাজার টাকা দামের খামোখায় অকারণে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় না। জি সুবহানাল্লাহ। একটা মেয়ে সব সময় 24 ঘন্টা যদি ফোন তার কাছে থাকে, আল্লাহে সেই মেয়েটা কোনোদিন ভালো হতে পারে না, ভালো হতে পারে না। এটা বাস্তব বলছি আপনাকে, আমার চোখের দেখা। এর আগেও আমি একদিন বলেছিলাম ঘটনাটা। আমি বাসের অপেক্ষায় ওখানে আছি বাস ধরার জন্য, আর ওখানে চায়ের দোকানে 4-5টা ছেলে ক্যারাম বোর্ড খেলছে। ওখানে একটা ভদ্র মহিলা, জি অপূর্ব সুন্দরী, সে ওখানে বাস ধরার জন্য মেয়েটাও দাঁড়িয়ে আছে। ওই ক্যারাম বোর্ড যারা খেলছে ওই ছেলেগুলোর মধ্যে আর একটা ছেলেকে বলছে যে এই মেয়েটার নাম্বার আনতে পারবি? তো যে বেট লাখ 500 টাকা দে, এখনই নিল। ছেলেটা ওই পাক দিয়ে ঘুরে, মোটরসাইকেল দিয়ে ঘুরে মেয়েটার কাছে এসে বলছে, বাবু আমার ফোনটা, ফোনটা আমার হারিয়ে গেছে। বউটা মোটামুটি ফোনটা দেখি, বোন একটু দেখি ফোনটা একটু। মেয়েটা ফরাম করে ফোনটা বার করে দিল, নিয়ে আচ্ছা একটা মেয়ের ফোন নাম্বার যদি আমি নিই, ফোনটা নিই, ওর মোবাইলটা আমি হাতে নিই, আমার নাম্বারে মারি, তো ওর নাম্বারটা আমার মোবাইলে আসবে না? জোরে বলে আসবে না? তো নাম্বারটা ওদের কাছে চলে গেল।